সর্বস্তরের নাগরিকরা তাদের আকাঙ্ক্ষা, তাদের উচ্ছ্বাস ব্যক্ত করছে মেয়র হিসেবে দাঁড়ায়। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েমকে মনোনীত করেছে জামায়াত ইসলামী। শুক্রবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। তবে জামাতের জোটসঙ্গী এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সাথে আলোচনা না করেই সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করেছে জামাত। কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যতম এনসিপির প্রার্থী হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ নিয়ে অবশ্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্র শিবিরও জানিয়েছে সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীর গুঞ্জনের বিষয়ে অবশ্য সাদিক কায়েমও কোনো কিছু পরিষ্কার করেনি পূর্বে। তবে তিনি বলেছিলেন, জনগণ চাইলে তিনি ভেবে দেখবেন। প্রার্থী ঘোষণা থেকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সে সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের থানা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। এদিকে দলীয় সূত্রের বরাতে জানা যায়, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যদি ডাকসু বর্তমান মেয়াদের মধ্যে অনুষ্ঠিত হয় তাহলে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে নাও রাখা হতে পারে। তবে নির্বাচন যদি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর হয় সেক্ষেত্রে তিনিই দলের মেয়র প্রার্থী হিসেবে থাকবেন, এভাবেই অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত হয়েছে।